নিম্ন আদালতে চলমান জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে আর প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী। জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল হয়েছে। এসব হত্যা মামলা বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। ১৫০০ আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন। এদিকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনা ও কামালের পক্ষে যুক্তি তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। একমাত্র আবু সাঈদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন? ইতোপূর্বে প্রসিকিউশন যেসব যুক্তি উপস্থাপন করেছে তা খণ্ডন করেন তিনি। বলেন, জুলাই আন্দোলনে কোটার বিষয়টি সম্পূর্ণ আদালতের হাতে ছিল, এতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাপলা গণহত্যার কথা এই আইনজীবী অস্বীকার করলে এ সম্পর্কে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্টের কথা তুলে ধরেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার আইনজীবী বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও দেশের উন্নয়নে কাজ করেছেন তার আসামিরা। তখন ট্রাইব্যুনাল গুম, খুন ও মামলা দিয়ে বিরোধী পক্ষকে দমানোর মতো নানা অপকর্মের কথা স্মরণ করিয়ে দেন। যুক্তিতর্কে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী, পরে তা খণ্ডন করেন প্রসিকিউটর। একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক নয় এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয়। এখানে মূলত বিচার হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি। কমান্ড রেসপন্সিবিলিটির মূল বক্তব্য হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপ 3টা, স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিওগ্রাফি এবং তিনি যে এক্সিকিউশন করেছেন, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ১৭তম সাক্ষী সাবেক পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।